সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযান চলছে। বাজানি রাজধানীর কারণ বাজারও শুক্রবার সকালেই দেখা মিলল প্রায় 150 কেজি মরা মুরগি, যা দেখে সবার চোখ যেন কপালে। যখনই মুরগিটা মরে যাচ্ছে তারা ফ্রিজে রেখে দিচ্ছে, আর যখন তারা বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কল আসছে তারা ওখানে সেল করে দিচ্ছে। একবার বলতেছেন এই মুরগিটা ওনাদের, আর একবার বলতেছেন রেস্টুরেন্টে সাপ্লাই দিতেছে, কিন্তু ওনারা কোনো সদুত্তর এভাবে দিতে পারতেছেন না, একবার এক এক কথা বলতেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের দাবি 5 তারকা হোটেল সহ বেশ কিছু অভিজাত হোটেলে আল্লাহর দান, চিকেন হাউস এসব মরা মুরগি সরবরাহ করে আসছিল। এত কম দামে সেল দেওয়ার কারণটা কি? অবশ্যই এখানে মরা মুরগি আছে, এবং এই মুরগিগুলো কথাই সেল দিচ্ছে সেটা আপনাদের একটু বলি। তারা বারবার বলতেছে সোনারগাঁও হোটেলের কথা। এই অভিযোগে সুমন নামে একজন মুরগি ব্যবসায়ীর নামে ভোক্তা অধিকার বাদী হয়ে মামলা দায়ের করে এবং পুলিশের কাছে সোপর্দ করে। আপনার ডকুমেন্ট যেটা প্রমাণ পাচ্ছেন ওইটাই। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, মানুষকে মরা ও পচা মুরগি খাওয়ানোর অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। স্বপ্নিল পান্থপথের একটা রেস্টুরেন্ট, আর একটি নাম বলেছেন চারুলতা, এই রেস্টুরেন্ট আরো কোনো রেস্টুরেন্টে দিচ্ছেন কিনা উনি এখনো স্বীকার দিচ্ছে না। প্রতিষ্ঠানের যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত চলবে, যে সকল ধারাই পড়ে সবগুলো ধারাই তার বিরুদ্ধে যাবে। এদিকে সরবরাহ কম থাকায় রাজধানীর বাজারে বেড়েছে কাঁচামরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে 100 থেকে 150 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকায়। স্বস্তি নেই সবজির দামেও। কাঁচামরিচে আগুন লেগে গেছে। বাজারে এসে যখন বাজার করি তখন তো আমরা সম্পূর্ণ হতাশ। তবে স্বস্তি ফিরেছে মাছের বাজারে। চাঁদাবাজি বন্ধ হওয়ায় সপ্তাহের ব্যবধানে সব ধরনের মাছ কেজিতে দাম কমেছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।